এবার দ্বিগুণ হবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা। হ্যাঁ, বর্তমানে যদি আপনারা বয়স্ক ভাতা পান বা আপনারা বিধবা ভাতা পাচ্ছেন কিংবা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, এবার কিন্তু আপনাদের টাকার পরিমাণটা ডবল হতে চলেছে। এতদিন পর্যন্ত আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ার বিষয়ে কোনো আপডেট আসলে আমাদেরকে একটু জানান। কারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আপডেট আমরা পাচ্ছি না। এই মুহূর্তে কি টাকার পরিমাণ বাড়ছে? যদি বাড়ে তাহলে কত টাকা আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো এবং কবে থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে, এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এবার কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় আপনারা ডবল টাকা পাবেন। মানে আগে যেখানে 1,000 টাকা করে দেওয়া হচ্ছিল, এবার আপনাদেরকে সেই টাকাটা ডবল মানে 2,000 টাকা করে দেওয়া হবে। চিন্তা করবেন না, টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। তো এই বিষয়ে নতুন একটা আপডেট এসছে, সেটাও আপনাদেরকে জানাবো। আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে টাকাটা পেতে হলে আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলুন নতুন কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, নাহলে আপনারা অনেকেই কিন্তু ধৈর্য ধরতে পারছেন না। অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে বার্ধক্য ভাতা বাড়ছে, 1,000 থেকে বাড়িয়ে 2,000 টাকা করে দিচ্ছে নতুন সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত। অর্থাৎ বার্ধক্য ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন কিংবা বিধবা ভাতা বলুন, এই প্রকল্পের টাকা কিন্তু এবার বাড়তি আপনারা পাবেন। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2026-এর নতুন আপডেটই কিন্তু দেখাচ্ছি। কী কী বলা হয়েছে আমরা দেখব। দেখুন, এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর সূত্রের খবর, বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফ থেকে নতুন ঘোষণা হতে পারে। তো বুঝতে পারছেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে নেই যে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাকে ডবল করা হলো, সেই বিজ্ঞপ্তি নেই। তবে ঘোষণা রয়েছে যে এবার এই প্রকল্পের টাকাটা দ্বিগুণ হবে। কারণ এর আগেই ইশতেহারেও কিন্তু ঘোষণা হয়েছিল যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, যারা 1,000 টাকা পাচ্ছেন তাদেরকে ডবল মানে 2,000 টাকা করে দেওয়া হবে। আর ইতিমধ্যেই আপনারা জানেন অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকার একটা বড় ঘোষণা করা হয়েছে, 3,000 টাকা করে দেওয়া হবে। যারা নতুনভাবে আবেদন করবেন অনলাইনে কিন্তু আবেদনও করতে পারবেন, শীঘ্রই আবেদন হয়তো চালু হয়ে যাবে। জুন মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি দেখেন তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত মা বা কাকিমারা রয়েছেন বা বয়স্ক দাদুরা রয়েছেন বা কাকা জেঠুরা রয়েছেন আর কি, তারা কিন্তু অবশ্যই এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই পাবেন। এই টাকাটা কবে থেকে পেতে পারেন সেটাও কিন্তু জানাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে 1,000 টাকা করে পেতেন। আর ভোটের আগে অর্থের পরিমাণ বাড়িয়ে 1,500 টাকা তপশিলি জনজাতিদের জন্য 1,700 টাকা করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। যাদের 60 বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ওই একই পরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসাবে তাদেরকে দেওয়া হবে। এবার দেখুন, এখানে বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে বিতর্ক ছিল। ভোটের মুখে লক্ষ্মী ভাণ্ডারের অর্থবৃদ্ধি করা হলেও বার্ধক্য ভাতার উল্লেখ করা হয়নি আলাদা করে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়েছে কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়তি হয়নি, মানে বাড়ানো হয়নি এবং কেউ কিন্তু পাননি। আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন। ওই বর্ধিত অর্থ 60 মহিলারা পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনকি বিজেপির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সেই প্রশ্ন করা হয়েছিল, সদুত্তর মেলেনি। বিধানসভা নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তারা ভোটের আগেই ঘোষণা করেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। ওই প্রকল্পের অধীনে মহিলাদেরকে 3,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চালু থাকা কোনো প্রকল্প বন্ধ হবে না বা বন্ধ করে দেওয়া হবে না। তবে মৃত বা অভারতীয় যারা রয়েছে প্রকল্পের সুবিধা পাবেন না, আর তা যাচাই করেও দেখা হবে। জুন মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকেই এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তার দপ্তরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগে মাসে 1,000 টাকা করে দেওয়া হতো।
এবার তা বাড়িয়ে 2,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক এখনও কোনো ঘোষণা হয়নি, তবে শীঘ্রই কিন্তু একটা নতুন ঘোষণা হতে পারে এবং এই বৃদ্ধ বিধবা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু আপডেট আসতে পারে। যদিও এখানে বিধবা ভাতাটা উজ্জ্ব রয়েছে, মানে এই মুহূর্তে সরাসরি বলা হয়নি, তবে আপনাদেরকে আমরা জানাচ্ছি যদি বার্ধক্য ভাতা সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ে তাহলে বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তারাও নিশ্চিন্ত থাকুন, তাদেরগুলোও কিন্তু বাড়তে পারে, মানে আপনারাও বাড়তি টাকা পেতে পারেন। তো আবারও বলছি, জুন মাসের 1 তারিখেই কিন্তু আপনাদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তার আগে যেটা করতে হবে, আপনাদেরকেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে, নাহলে আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে না। কারণ সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে ডিবিটি লিঙ্ক ছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা দেওয়া হবে। যদি না থাকে অবশ্যই করে নেবেন। তো এই মুহূর্তে আপনাদের পরিবারে কেউ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সরকারি নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু জানাবো। আর ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।